ছেলে আলু ভাজা খাবে বলে বায়না করছিল। ও তো এরকম করে আলু ভাজা খেতে খুবই পছন্দ করে, এরকম গোল গোল করে। তো তার জন্য এই গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি, বড় বড় দুটো আলু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমটা ভিজিয়ে রেখেছি কেন বলেন তো? এই আমগুলো আমার জায়ের বাড়ি থেকে আনা হয়েছিল। তো আনার পরে হচ্ছে পিসি আর আমার যা দুজনে মিলে আমটাকে কেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল, সেইখান থেকে নামিয়ে রেখেছি। আর এখানে ইলিশ মাছ আনা হয়েছে বাজার থেকে দুটো। তো ইলিশ মাছ দুটো আজকে বেগুন দিয়ে রান্না করব। তো মাছটাকে তো কেটে নিতে হবে। তো মাছটা এনে রেখেছে, এখন আমি কেটে নিব মাছটাকে। তো বন্ধুরা হচ্ছে চলে আসলাম রান্না বান্না সব কিছু করতে, সব কিছু তো জোগাড় করে নিয়েছি, আর মাছগুলোকে কেটে নিলে হয়ে যাবে। আর এখানে এখন চাটনিটা বসাবো আগে। তো টুকি রান্নাগুলো আগে হয়ে গেলে পরে মাছ রান্না করলে হয়ে যায়। তো এখন আমটা চাটনি করি, দেখুন কীভাবে করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল সামান্য পরিমাণে, অত লাগবে না, একদম অল্প। তার সাথে একটা শুকনো মরিচ, এই যে 2 ভাগ করে দিয়ে দিলাম আমি। এখন দেব সরিষার ফোড়ন। অনেকে চাইলে 5 ফোড়নটাও দিতে পারেন চাটনির মধ্যে 5 ফোড়ন, সরিষা ফোড়ন এগুলো খুবই ভালো যায়। তো আমি সরিষা দিয়ে দিলাম। এখন চামচের সাথে একটু ডলে নিলাম, আমগুলোকে দিয়ে দিব। আমের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তাহলে কি হয় চাটনির একটা সুন্দর কালার আসে। হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো যেন হলুদের গন্ধটা একটু চলে যায়। তারপরে জল দিয়ে দিব। এখন জল দিয়ে দিব। ফুটে উঠলেই লবণ আর চিনি একসাথে দিয়ে দেবো। তো ফুটে উঠুক আগে, তো লবণটা আগে দেওয়া যেতে পারে, চিনিটা আগে দিলে আমটা গলতে একটু সময় লাগে, তাই চিনিটা একটু পরে দেব। আমটা তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে এখন আমটাকে হালকা করে একটু গলিয়ে দিব আমি। এই যে একটু চাপ দিয়ে গলে দিলে কি হয়, টক ভাবটা জলের মধ্যে যায় আর আমগুলো পরে কিন্তু খাওয়া যায় আর খেতে মজা লাগে। তো দিয়ে দিলাম। এখন দেবো চিনি, দুই চামচ তো লাগবেই, অনেক টক। চিনিটা গলে নিক। আমের চাটনি তো হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নেব। বেশি পাতলাও না আর অতটা ঘনও না, এমন করেছি। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি চাটনি। এই গরমের মধ্যে শেষ পাতে চাটনিটা মানে থাকলে কিন্তু একদম জমে যায়। এখন করবো আলু ভাজা, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আলুটাকে কি করেছি আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, তাই দেখুন কতটা জল বের হয়েছে। তো মেখে নিলে কি হয়, আলুটা সুন্দর নেতিয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একসাথে দিয়ে দিব, সুন্দর করে একবার অপর জালে ভেজে নেব। সবগুলোকে আমি ছাড়িয়ে দিলাম এভাবে। এখন এটা আস্তে আস্তে ভাজা হোক। এখানে বলেন তো এটা কি? এটা হচ্ছে চিচিঙ্গা, তো অনেকে রেহাও বলে। তো চিচিঙ্গা ভাজি করবো আজকে। চিচিঙ্গা ভাজি তো অনেক মজা লাগে, আর হচ্ছে আপনাদের দাদাভাই খুবই পছন্দ করে এই চিচিঙ্গা ভাজাটা। তো আমার যা আবার কেটে কুটে সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে দিল।
এখন আলু ভাজাটা হয়ে গেলে তারপরে চিচিঙ্গা ভাজাটা আমি করব। আলুগুলো তো সুন্দর এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। তেলটাকে ভালোভাবে নিগলিয়ে তুলে নেব। চিচিঙ্গা ভাজি করবো, তার জন্য হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন দিব কয়েকটা শুকনো মরিচ, তো কাঁচা মরিচ আমি দিব না ভাজির মধ্যে, তো কয়েকটা শুকনো মরিচ আমি এভাবেই মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সরিষা ফোড়ন দিলাম। এই যে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে এখন দিয়ে দেব। তো দেখতে দেখা যায় কতগুলো চিচিঙ্গা, এই ভাজি করলে হয়ে যাবে একদম একটুখানি। এখন দেব লবণ, অল্প করে লবণ দিব, কারণ ভাজতে ভাজতে একদম অল্প একটু হয়ে যাবে। আর দিব হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিব। এটাকে ভালোভাবে মিলিয়ে নিব। এখন ঢেকে আগুনের আঁচটা একদম কমিয়ে, আর এই যে আলু ভাজাগুলোকে সব তুলে নিয়েছি, মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিব হলুদের গুঁড়ো। মাছটাকে মাখিয়ে নেব। ইলিশ মাছ কাটতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর হচ্ছে ইলিশ মাছ রান্নার জন্য এখানে এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি। মাছ ভাজার জন্য তো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে। মাছগুলোকে ভেজে নিই। আর আমি সরিষার তেলে মাছ ভাজছি, ইলিশ মাছ। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজিটা দেখেন, ভাজি করতে করতে কতটুকু হয়ে গেছে। তো আর একটু ভাজা ভাজা করবো, তাহলে আরও অনেকক্ষণ মানে অনেকটুকু কমে যাবে, একদম অল্প একটু হয়ে যাবে। আর ভাজির মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, সামান্য চিনি দিলে এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে মাছ ভাজা তো হয়ে গেছে, মাছের ঝোল রান্না করব। তো মাছের ঝোল রান্নার জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি কালো জিরে ফোড়ন দিলাম। এখন আমাদের বেগুনগুলো ছেড়ে দিব, তার সাথে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে দারুণ লাগে। আর ইলিশ মাছের মধ্যে বেগুনটা ভালো যায়, আর পটলটা দিয়ে খেতে দারুণ লাগে। তো এখন আমি আলু বেগুনটাকে ভেজে নিব। বেগুনটা তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি এই যে জিরে বাটা, আর দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে। এখন হালকা একটু ভেজে নেব। এখন দেবো হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো।
দিয়ে অল্প পরিমাণে জল দিব একটু, মশলাটা সাথে সুন্দর করে কষিয়ে নেব। দেবো একটু লবণ পরিমাণ মতো, আর সামান্য একটু চিনি কষানোর মধ্যে দিব, তাহলে কী হয় ঝোলের পানসা ভাবটা থাকে না। মশলা তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো। আর লাগবে না। মাছের ঝোল রান্না তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। এখন তো এই যে এগুলো সব এখন আমার পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে তারপরে হচ্ছে নিচে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন।